ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে অঙ্কুশ মিমি প্রেম করছেন না রিয়েল লাইফে নয়? বলছি অঙ্কুশ মিমি এই জুটির আপকামিং সিনেমার কথা, যেই ছবির নাম বিবাহ অভিযান। যেই ছবি একটু রোমান্টিক ধাঁচের হলেও গতানুগতিক সেই রোমান্টিক গল্প থাকছে না এখানে। রোমান্টিক এই মুভিতে থাকছে কমেডির একটা আলাদা টেস্ট, এমনটা জানালেন এই মুভি ডিরেক্টর বিরসা দাশগুপ্ত। এছাড়া এই মুভিতে মিমি অঙ্কুশ ছাড়াও থাকছে রুদ্রনীল ঘোষ এবং সোহিনী। তবে এই মুভিতে তার দুজন ম্যারিড কাপলের রোল প্লে করবেন। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফিল্মটির স্ক্রিন প্লে রেখেছেন রুদ্রনীল ঘোষ নিজেই। এখন এই মুভির গল্প সম্পর্কে যতটুকু জানা যায়, এটা হচ্ছে দুটো বন্ধুর গল্প যারা দুজনই একই পাড়ায় থাকেন। এখানে রুদ্রনীলের ক্যারেক্টারটা হচ্ছে সে দেখতে তেমন একটা দারুণ কিছু নয়, তবে সেটাকে সে ঢাকা দেওয়ার চেষ্টা করে এবং সেই ব্যাপারটাকে সে ঢাকা দেয় বেশ রং চঙে জামাকাপড় পরে। অন্যদিকে অঙ্কুশ হচ্ছে বাঙালি বাড়ির ভালো ছেলে, একেবারে আদর্শ ছেলে, শান্ত শিষ্ট এবং বন্ধুর জন্য যে কোনো কিছু করতে পারে ওরকম টাইপের ছেলে। এখন রুদ্রনীলের বিয়ে হয় এমন একজনের সঙ্গে যিনি খুবই সাংসারিক, ঘরে যাবতীয় পুজো এবং সব ধরনের কাজে তিনি খুব অ্যাক্টিভ। এছাড়া তিনি আরেকটা বিষয়ে পারদর্শী, সেটা হচ্ছে গসিপিং। কার বাসায় কি হলো, কার সাথে কি হচ্ছে, সব কিছু নলেজ তার থাকে। এবং এই রোলটি প্লে করছেন সোহিনী সরকার। আবার অঙ্কুশের যার সঙ্গে প্রেম, সে একটু প্রতিবাদী টাইপের, যে কোনো কারণেই প্রতিবাদ করতে পিছুপা হন না তিনি। এবং এই ক্যারেক্টারটি প্লে করছেন মিমি চক্রবর্তী। তাহলে এদের ক্যারেক্টারগুলো শুনেই বোঝা যাচ্ছে এই ছবিতে বেশ কিছু ইন্টারেস্টিং প্লট আছে। এছাড়া এই মুভি ডিরেক্টর বিরসা দাশগুপ্ত জানান অঙ্কুশকে এই মুভিতে এমন একটা ক্যারেক্টারে দেখা যাবে যেটা এর আগে আমরা কখনোই দেখিনি। তিনি জানান আমরা অঙ্কুশকে এতদিন এমন ক্যারেক্টারে দেখেছি যেসব ক্যারেক্টারের মধ্যে হিরোজম থাকে, কিন্তু এই ছবিতে অঙ্কুশকে একেবারে নর্মাল পাশের বাড়ির ছেলের ইমেজে দেখা যাবে। এছাড়া রুদ্রনীল জানান এই মুভির গল্পতে বোঝানো হবে ছেলেদের বিয়ের পরে কি কি সমস্যা থাকে। তিনি বলেন ছেলেরা বিয়ের পর তাদের লাইফস্টাইলে যে জিনিসগুলো রাখতে চায় সেগুলো কিন্তু তাদের বিয়ের আগেও ছিল, কিন্তু অনেক সময় বেটার হাফ সেগুলোতে সায় দেয় না। সেই জন্য কিছু জিনিস তাদেরকে আড়াল করেই রাখতে হয় এবং সেটা করতে গিয়ে কি কি ঘটে সেটাই থাকবে এই মুভিতে। তিনি আরও বলেন নতুন জেনারেশনের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের এই ছবিটি দেখা উচিত। এছাড়া যারা বিয়ে করে বছর পার করে এসেছেন তারাও নাকি এই ছবি দেখে নস্টালজিক হয়ে যাবেন। যাই হোক, এই ছবির শুটিং শুরু হবে মার্চ মাস থেকে এবং শুটিং হবে কলকাতা শহরেই। সো ভিউয়ার্স, বিবাহ অভিযানের গল্পটি আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত।